অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি, বেশি সংস্কার করে মানুষের নিত্য সাংসারিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে নাবিশ্বাস উঠাবেন না। মানুষ সংস্কারের চাইতে সংসারকে বেছে নিতে, মানুষকে স্বস্তি দিন। এই রমজানের পয়লা আমরা আপনাদেরকে সতর্ক করছি, রমজানে যেন কোনো দ্রব্যের মূল্য মানুষের ক্রয় সীমার বাইরে না যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে দমন করুন। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের মুক্ত করুন প্রশাসনের সর্বস্তর থেকে, উপদেষ্টা পরিষদ থেকেও। আমরা বলতে চাই, বাংলাদেশের সমস্ত জায়গায় আপনারা যেভাবে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যদেরকে সক্রিয় করে সমস্ত যারা সন্ত্রাসী ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসুন, মানুষকে শক্তি দিন। আমরা গতকালকে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম, আমরা বিস্তারিত আলোচনা করেছি। সংস্কার কমিশনের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন, তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একটা কমিটি করেছেন, তিনি নিজে সভাপতি, জাতীয় ঐক্যমত্য কমিশন। তাদের বক্তব্য হলো, সংস্কার রিপোর্ট এসেছে, আমরাও দিয়েছি, অন্যান্য পার্টিও দিয়েছে, এবং সংস্কার কমিশনের বিশিষ্ট সদস্যরা তাদের মতামতের ভিত্তিতে একটি সংস্কার রিপোর্ট করেছে বিভিন্ন বিষয়ে, 6টি বিষয়ে। আরও অনেকগুলো কমিশন করেছে যেগুলো নির্বাচনের জন্য এখন জরুরি নয়। আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি। এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সংস্কার জরুরি, নির্বাচনমুখী সংস্কার, সেগুলোর ভিত্তিতে আপনারা আলোচনা করুন এবং ঐক্যমতে আসুন, এবং সেই সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সমাপ্ত করে আপনারা নির্বাচন অনুষ্ঠান করবেন। আমরা হিসাব করে দেখেছি, কোনো অবস্থাতেই সেটা মে-জুন মাসের বেশি যায় না। আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি, সমস্ত আইনি এবং অন্যান্য দিক আমরা পর্যালোচনা করে দেখেছি, কোনো অবস্থাতেই মে-জুনের বেশি সময় লাগে না পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। সুতরাং কোনো বাহানায় এই নির্বাচন বিলম্বিত করবেন না। অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, তিনি সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন যাতে ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা যায়। কোনো দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায়, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, তাদের উদ্দেশ্যে বলবো, ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে। উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে। সব মিলিয়ে 1 বছরও গোলাবে না। আপনারা যদি চান সেই 1 বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তারও বেশি পরে দিয়ে করবেন, তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি। নির্বাচন কমিশনের ম্যান্ডেট, এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ম্যান্ডেট। স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করে, নির্বাচন কমিশন তখন সে নির্বাচন পরিচালনা করে। সুতরাং সাংবিধানিক এখতিয়ার, জনগণের চাহিদা, জন আকাঙ্ক্ষা
এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা, দ্রুত একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাগ্রে। তাই অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের, আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন, জনগণের যে আকাঙ্ক্ষা আছে, দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা, সেদিকে মনোযোগ দিন।